ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়েছি তোমাদের জন্য, চিকেন দিয়ে খিচুড়ি। চিকেনটাকে দেখো 100 গ্রামের মতো নিয়েছি। দেখো আমি নুন হলুদ তেল মাখিয়ে রেখেছি। এখানে নিয়েছি আলু, ফুলকপি, বিনস, গাজর, ক্যাপসিকাম, কুমড়ো আর বাঁধাকপি। বাঁধাকপি আর ফুলকপিটা অফ সিজনে, তবু এখানে সব সময় পাওয়া যায়, কিন্তু ফুলকপিটার প্রচুর দাম। খিচুড়ি করবো, সব রকম সবজি লাগবে, তাই নিয়ে নিলাম। আর এখানে নিয়েছি সোয়াবিন, চিনেবাদাম আর কাজু বাদাম। কাজু বাদামটাকে ভিজিয়ে ছাড়িয়ে নিয়েছি, আর সোয়াবিনটাকেও ভিজিয়ে নিচুড়ে তুলে রেখেছি। এখানে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর গোলমরিচ ফোড়নে দেবো। আর এখানে নিয়েছি পেঁয়াজ 3টে মিডিয়াম সাইজে, টমেটো 2টো নিয়েছি কুচিয়ে রেখেছি, আর ধনেপাতা কুচিয়ে রেখেছি, 4টে কাঁচা লঙ্কা চেরা, আদা বাটা আর রসুন বাটা। এখানে দেখো 1 কাপ মুগের ডাল আর 1 কাপ মসুর ডাল আর 1 কাপ চাল আমি ভিজিয়ে রেখেছি। 1 কাপ চাল নিলে 1 কাপ মসুর ডাল, 1 কাপ ডাল নেবে। ওকে। আর এখানে দেখো আমি ওভেনে কড়াটা বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। তারপর আমি মুগের ডালটা ভেজে নিচ্ছি। প্রথমে মুগের ডালটা একটু ভেজে নিতে হবে হালকা করে, যাতে না গন্ধটা আসে। ওই জন্য একটু ভেজে নিই। আমি প্রেশার কুকারে এটা সিটি মেরে নেবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। ডালটা ভেজে নিয়ে একটু নুন দিয়ে, এই যে এলাচ আর দারচিনি, লবঙ্গ, আমি ওগুলো দিয়ে দেবো, গোলমরিচ, ওকে, তেজপাতা ডালের মধ্যে দিয়ে দেবো। বেশি সিটি মারবো না, 5-6টা সিটি মারবো, যাতে হাফ সিদ্ধটা হয়ে যায়। ওকে, একটু সিদ্ধ করে নিতে হবে। দেখো আমি সব দিয়ে দিলাম এই মশলাগুলো। এবার এটাকে আমি 5-6টা সিটি মেরে নেবো। ওকে, দেখো যে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম, মসুর ডালটার চালটা, সেটা তুলে নিয়েছি। 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। দেখো ওভেনে কড়াটা বস করে দিয়েছি। কড়াটা গরম হয়ে যেতে আমি ঘি দিয়ে দিয়েছি। এবার ওই চালটাকে, ডালটাকে একটু ভেজে নেব শুকনো শুকনো করে। ভাজা ভাজা হয়ে আসলে আমি নামিয়ে নেব। ওকে, হ্যালো ফ্রেন্ডস, দেখো তো ঘিটা একটু গরম হয়ে যেতে আমি চালটা ঢেলে দিলাম। চালটা একটু ভালো করে ভেজে নিতে হবে, তাহলে খিচুড়িটা খুব সুন্দর হবে। বন্ধুরা, তোমরা এভাবে, সবাই তো খিচুড়ি রান্না করো, কিন্তু এভাবে একবার বানিয়ে দেখো, খুব সুন্দর লাগবে। আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। ওকে, দেখো ফ্রেন্ডস, খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর আমি ওই ওভেনে হাঁড়িটা বস করে দিয়েছি। হাঁড়িতে জল আছে, জলটা গরমও হয়ে গেছে। আমি এবার যে মুগের ডালটা হাফ সিদ্ধ করে রেখেছিলাম, সেটা ফার্স্টে ঢেলে দেবো। ওকে, দেখো খুব সুন্দরভাবে হালকা সিদ্ধ হয়ে গেছে। ওটাকে আমি প্রথমে ঢেলে দেবো। ওকে, দেখো ফ্রেন্ডস, আমি জলের মধ্যে মুগের ডালটা দিয়ে দিলাম। ওকে, হ্যালো ফ্রেন্ডস, দেখো আমি যে চাল ডালটা ভেজে রেখেছিলাম, সেটা আমি নাড়িয়ে রেখেছি। এবার দেখো মুগের ডালটা ফুটেও গেছে। এবার ওর মধ্যে আমি চাল আর ডালটা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে আমি কম আঁচে এবার রান্নাটা করব। ওকে, হ্যালো ফ্রেন্ডস, দেখো আমি কড়াটা কিন্তু ধুয়ে নিয়েছি। ধুয়ে ওভেনে বস করে দিয়েছি কড়াটা, দিয়ে তেল, সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলেই আমি সব সবজিগুলো প্রথমে ভেজে নেব। প্রথমে আমি কাজুগুলো লাল করে ভেজে নেব। ঠিক আছে, দিয়ে দিয়েছি। ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ওকে, দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি কাজু বাদামটাকে নামিয়ে নেব। ওকে, এবার দেখো ওই তেলের মধ্যেই আমি চিনেবাদামগুলো খুব সুন্দর করে ভেজে নেব, লাল লাল করে, যাতে ছাড়া না যায়, সেরকমভাবে কিন্তু ভেজে নিতে হবে। ওকে, হ্যালো ফ্রেন্ডস, দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার ওটাকে আমি তুলে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে খোলাটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। এবার দেখো ওই তেলেই আমি সোয়াবিনগুলো ভেজে নিলাম। ভালো করে কিন্তু লাল লাল করে একটু ভেজে নিতে হবে। ওকে ফ্রেন্ডস, দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। ওটাকে আমি তুলে নিয়েছি। এবার প্রথমে আমি ফুলকপিটাকে ভেজে নেব। আমরা 2জন লোক খাবো তো, তাই আমি সব পরিমাণ অল্প অল্প দিয়েছি। তোমরা চাইলে পরিমাণটাকে বাড়িয়ে দিতে পারো। ফুলকপিটাকে আমি আগে হলুদ মাখিয়ে, নুন মাখিয়ে রেখেছিলাম। হলুদটা আমি দিলাম, দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। মা বলে ফুলকপিতে নুন মাখিয়ে রাখলে যদি পোকা টোকা থাকে, তাহলে বেরিয়ে যাবে। দেখো ফুলকপিতে কিন্তু পোকা নেই, ভালোই ফ্রেশ ফুলকপি দেখে নিয়েছিলাম, তবু নুনটা মাখিয়ে রেখেছিলাম। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেবো। দেখো ফ্রেন্ডস, তুলে নিয়েছি। ওই তেলে আমি এবার সব সবজিগুলো ভেজে নেবো। আমি কিন্তু কোনো ইউটিউব দেখে রান্না শিখিনি, মায়ের কাছেই রান্না শিখেছি। কিন্তু হাতে ধরে মা রান্না শেখায়নি। যখন শ্বশুরবাড়িতে প্রথম আসি, পড়াশোনা করেছি, রান্না করতাম না। বুঝলে বন্ধুরা, শ্বশুরবাড়িতে এসে রান্না করতে হতো। মাকে ফোন করতাম, মা এটার পর কী দেবো, ওটার পর কী দেবো। এভাবেই আমি রান্নাটা শিখেছি। দেখো সবজিগুলোর উপরে একটু আমি নুন দিয়ে দিলাম,
বেশি কথা বলবো না, তোমাদের টাইম ওয়েস্ট করবো না, তবু একটু একটু আমার কথাগুলো শেয়ার করছি তোমাদের সাথে। ওকে ফ্রেন্ডস, দেখো একটু হলুদও দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। কোনো যদি ভুল থাকে প্লিজ ক্ষমা করে দিও। ওকে, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। ওকে, দেখো ফ্রেন্ডস, আমি কিন্তু চিনেবাদামগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এই সবজিগুলো তুলে নেব। ওকে, হ্যালো ফ্রেন্ডস, দেখো আমি তুলে নিয়েছি। ওই তেলেই আমি আলুগুলোকে একটু ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এতে একটু নুন হলুদ দেবো পরিমাণ মতো, দিয়ে ভেজে নেব। ওকে, হ্যালো ফ্রেন্ডস, দেখো আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিয়েছি। ওই তেলেই আমি বাঁধাকপিগুলো ভেজে নেব। বাঁধাকপিটাও কিন্তু আমি নুন মাখিয়ে রেখেছি, বাঁধাকপিটা সিদ্ধ করিনি তো, একটু নুন মাখিয়ে রাখলে বেশ জোরে যাবে, ভাজতে ভালো হবে, সিদ্ধটাও হয়ে যাবে। শুধু একটু হলুদ দিলাম। তোমাদের সাথে টিপসগুলো শেয়ার করলাম, তোমরা প্লিজ এভাবে ট্রাই করো আর কমেন্ট করে জানিও কেমন হলো। ওকে, হ্যালো ফ্রেন্ডস, দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিয়েছি। সব সবজিগুলো ভেজেছিলাম, কড়াটা কিন্তু ধরেই গিয়েছিল, আমি তাই ধুয়ে আমি আবার ওভেনে বস করে দিয়েছি। কড়াটা গরম হয়ে যেতে আমি সর্ষের তেল, এবার সর্ষের তেলেই মশলাটা কিন্তু আমি কষে নেবো। ওকে, দিয়ে দিয়েছি। এবার দেখো হাঁড়িতে যে চালটা ডালটা ফুটছিল, আমি আলুগুলো দিয়ে দিলাম। প্রথমে আলুগুলো কিন্তু সিদ্ধ করিনি, তাই আমি দিয়ে দিলাম যাতে সিদ্ধ হয়ে যায়। ওকে ফ্রেন্ডস, দেখো তেলটা গরম হয়ে যেতে আমি ফোড়নে গোটা জিরে দিয়ে দিয়েছি, আর দেবো একটা শুকনো লঙ্কা। আর কিছু ফোড়নে দেবো না, কারণ আগেই আমি সব ডালে দিয়ে দিয়েছি। একটু নেড়ে এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো, যাতে কালারটা খুব সুন্দর আসে। ওকে, তোমরাও এভাবে ট্রাই করো প্লিজ, আর কমেন্ট করে আমাকে প্লিজ জানিও, আর প্রচুর লাইক অ্যান্ড শেয়ার করো। আর যারা ফেসবুক থেকে দেখছে তারা ফলো করো প্লিজ, আর যারা ইউটিউব থেকে দেখছে তারা প্লিজ এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিও। একটু নেড়ে আমি এবার পেঁয়াজটা দিয়ে দেবো। ওকে, হ্যালো ফ্রেন্ডস, দেখো আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে প্রথমে ভেজে নিতে হবে। ওকে, হ্যালো ফ্রেন্ডস, দেখো আমি খুব সুন্দরভাবে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর একটা দেখো বাটিতে আমি যে মশলাগুলো রেখেছিলাম সব, সেটা একটু জল দিয়ে ফেটিয়ে রাখবো। ওকে, তাহলে মশলাটা ভালোভাবে মিক্স হয়ে গেলে খুব সুন্দরভাবে জিনিসটা হবে। ওকে, হ্যালো ফ্রেন্ডস, দেখো খুব সুন্দরভাবে আমি কিন্তু জল দিয়ে ফেটিয়ে রেখে দিয়েছি। দেখো এখানে পেঁয়াজটাও আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে প্রথমে দিয়ে দেবো রসুন বাটা। রসুনটা ভালোভাবে ভেজে নিতে হবে। ওকে, তো ফ্রেন্ডস, দেখো রসুনটা ভালোভাবে ভাজা হয়ে যেতে এবার আমি আদাটা দিয়ে দিলাম। আদাটাও কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু আদা একটা গন্ধ ছাড়বে। ওকে, ভালোভাবে একটু নেড়ে ভেজে নিতে হবে। হ্যালো ফ্রেন্ডস, দেখো এবার যে আমি 4টে কাঁচা লঙ্কা চেরা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। ওকে, এবারে আমি দিয়ে দেবো টমেটো কুচি। ওকে, হ্যালো ফ্রেন্ডস, দেখো আমি টমেটোটা দিয়ে দিলাম। মশলাটা একটু গ্রেভি হওয়ার জন্য আমি এখানে 2টো টমেটো ইউজ করেছি। ওকে, দিয়ে একটু নুন দিয়ে দেবো। তাহলে নুন দিয়ে দিলে ভালোভাবে কিন্তু টমেটোটা গলে যাবে আর খুব সুন্দর তাড়াতাড়ি মিক্স হয়ে যাবে। ওকে, দেখো নুনটা দিয়ে দিয়েছি, এবার মিক্স করে নেব। ওকে, দেখো টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। এবার আমি যে রেখেছিলাম মশলাটা গুলে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সেটা জল দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। ওকে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিন্তু চিকেনটা এবার কষে নিতে হবে ভালো করে। ওকে, হ্যালো ফ্রেন্ডস, দেখো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চিকেন কুচিটা। চিকেনটা দিয়ে দিলাম, ভালোভাবে মিক্স করে নেবো প্রথমে। তারপরে আমি 10 মিনিট এটাকে চাপা দিয়ে রেখে দেবো, যাতে একটু সিদ্ধও হয়, তাড়াতাড়ি হয়ে যাবে। ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি তো, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট লাগবে, তোমরা 10 মিনিট চাপা দিয়ে এটা সিদ্ধ করে নেবে, আর মশলাটাও ভালোভাবে কষা হয়ে যাবে। দেখো ওপর থেকে আমি এবার একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ওকে, তো ফ্রেন্ডস, দেখো আমি এটা চাপা দিয়ে দিলাম, 10 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। ওকে, হ্যালো ফ্রেন্ডস, দেখো আমার কিন্তু 10 মিনিট হয়ে গেছে। এবারে আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখো খুব সুন্দর তেলও ছড়ে গেছে, মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষাও হয়ে গেছে, আর একটু কষে নেবো। ওকে, হ্যালো ফ্রেন্ডস, দেখো খুব সুন্দরভাবে তেল বেরিয়ে গেছে আর কষাটাও হয়ে গেছে। এবার দেখো এখানে আমার চালটাও হয়ে গেছে, ডালটাও হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার আমি এতে সবজিগুলো সব প্রথমে দিয়ে দেবো। ওকে, হ্যালো ফ্রেন্ডস, দেখো আমি সব সবজিগুলো কিন্তু দিয়ে দিলাম।
আমি অল্প কিছু কাজু বাদাম আর চিনাবাদাম দিয়েছি আর অল্প রেখে দিয়েছি, লাস্টে সার্ভ করার সময় আমি দেবো বলে। ওকে, এবার একটু ফুটিয়ে নেবো প্রথমে। ফ্রেন্ডস দেখো খুব সুন্দরভাবে সবজিগুলো মিক্স হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে। আমি 5 মিনিট কিন্তু সিদ্ধ করে নিয়েছি, তারপরে আমি এই মশলাটা দিচ্ছি। মশলাটা মিক্স করে আমি এবার 5 মিনিট ফুটিয়ে নেব। ওকে। হ্যালো ফ্রেন্ডস, দেখো খুব সুন্দরভাবে খিচুড়িটা রান্না হয়ে গেছে। এবার আমি একটু নুন দিলাম, চেক করে নিয়েছিলাম নুনটা কম, তোমরাও চেক করে নিও, কেননা সব সবজিতেই আছে নুন, তাই অল্প পরিমাণে দিলাম। এবার লাস্টে একটু গরম মশলা আর একটু ঘি ছড়িয়ে নেবো। আমার একটা ছোট প্রিন্সেস আছে, আমাকে বাবা বাবা বলে ডাকে, আমি ওকে বাবা বাবা বলে ডাকি বলে ও আমাকে বাবা বাবা বলে। ওর সাথে পরিচয় তোমাদেরকে আমি পরে করাবো। প্রচুর বদমাস, কিচ্ছু করতে দেয় না আমাকে, ওর কথা তোমাদের পরে আমি। ওকে, এখন রেসিপিটা বলে নিই। রান্নাটা দেখো আমার খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। ওকে, দেখো এবার আমি নামিয়ে নেব। দেখো আমি কিন্তু রান্নাটা হয়ে যেতে সার্ভ করে দিয়েছি। উপর থেকে ধনেপাতা কুচি আর কিছু কাজু বাদাম রেখেছিলাম, সেটা আমি ছড়িয়ে দিয়েছি। প্লিজ এরকম চটপটে সুস্বাদু রান্না পেতে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।